পরপর তুমি যখন ঘুরবে না, তখন খালি ঘুরতে যাওয়ারই মন করবে। দুদিন বাড়িতে থাকলেই দেখবে মনে হবে কি আবার বেরিয়ে যাই, আবার বেরিয়ে যাই। আমারও সেই অবস্থাই হয়েছে। তো ১ সপ্তাহ আগেই দেখলে তো তারাপীঠ থেকে ঘুরে এসেছি। আবার মন করছে যে কোথাও যাই। মনে হচ্ছে যেন কতদিন বেরোইনি, কতদিন বেরোইনি এরকম মনে হচ্ছে। তো কোথায় যাচ্ছি চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। আগের ব্লগে তো দেখলেই যে দাদাভাই বেরিয়ে গেছে, তো একটা কাজ পড়ে গেছে। একসাথেই আমাদের দুজনের যাওয়ার কথা ছিল। তো সেই জন্য ও আগে বেরিয়ে গেল, বলল আমি যে কাজটা পড়েছে সেটা করে ডিরেক্ট চলে যাব, তুমি তোমার মতো বেরিয়ে যাও। তো যাই হোক, আমি একা যাব শুনেই তো এত মজা লাগছে। তো তাড়াতাড়ি করে রেডি হতে শুরু করে দিলাম, তাড়াতাড়ি করে ড্রেস দেখো, আমরা মেয়েরা তোমাদেরকে দেখিয়েছিলাম দুখানা ড্রেস, সেই দুটো ড্রেস তো পরলাম না। যেটা ভাবিনি সেটা পরে নিলাম। তো এটাই হয়, যেটা ভাবি সেটা আমরা করি না, যেটা ভাবি না সেটাই আমরা করি। তো মাথায় যে কখন কি চলতে থাকে আমরা নিজেরাও জানি না। যাই হোক, পরে ঠরে নিয়ে আর বেশি দেরি করিনি। আর বিকেলবেলা স্নানটা করেছি, মানে শ্যাম্পু ট্যাম্পুগুলো করেছি। চুলটা ভেজা ভেজা ছিল দেখালামই, হালকা হালকা ভেজা রয়েছে। তো ফাইনালি কিন্তু আমি রেডি হচ্ছি, আর এত মনে আনন্দ নিয়ে রেডি হচ্ছি কি বলবো। আসলে নিজেদের প্রিয় লোকেদের কাছে যেতে গেলে, মানে যখন যাবো আর কি, সেটা ভাবলেই মনটা আনন্দে ভরে যায়। তো সেই জন্য ঝটপট ঝটপট করে রেডি হয়ে নিচ্ছি। তখনও কিন্তু বিকেল বিকেলই রয়েছে, সন্ধে হয়নি। আর আমার সব থেকে ফেভারিট সাজের মধ্যে হচ্ছে কাজল পরাটা। এটা পরতে যে আমি কি ভীষণ ভালোবাসি কি বলবো তোমাদের। মানে আগাগোড়াই আমার কাজল পরতে ভীষণ ভালো লাগে। তো সেইটা আগে পরবো না সেটা তো আর হয় না, সাজের মধ্যে তো এটা আমার থাকবেই থাকবে। তো ব্যাগ পোটলা পাটলি আর কি, ব্যাগ ট্যাগ সব গোছানো কমপ্লিট হয়ে গেছে। দুদিনের জন্য যাচ্ছি জাস্ট। তো মাইন্ডটাকে জাস্ট একটু ফ্রেশ করতে। আর তারপরে আবার বাড়িতে এসে তো আবার কাজ শুরু হবেই। একেবারেই আসলে মাসের শেষ চলছে, দাদাভাইয়েরও কাজের চাপটা একটু কম আছে। সেই কারণেই ভাবলাম যে চলো দুদিনের জন্য একটু ঘুরে আসাই যেতে পারে। খুব দূরে আসিনি, যাচ্ছি আমার বোনের বাড়িতে, মেজো বোনের বাড়িতে। তো অনেক দিন ধরেই যাওয়ার কথা ছিল, অনেক দিন ধরে আমরা যাচ্ছি না আর কি। অনেক কিছু মানে এদিক ওদিকের অনেক ঘোরাঘুরির প্ল্যান হওয়াতে ওর ওর বাড়িতে একদমই যাওয়া হয় না আর কি। তো অনেকবার করে বারবার বলছে যে তাড়াতাড়ি আয় আমার বাড়িতে এসে দুদিন থেকে যা। তা সবাই রয়েছে এখানে আর কি। তা আমি ভাবলাম এই মিসটা করা যাবেই না, সবার সাথে একসাথে মজা করার সময়টা কিন্তু সবসময় পাওয়া যায় না। তো ফাইনালি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমি একদম রেডি হয়ে গেলাম, সিম্পলভাবেই রেডি হয়েছি। জাস্ট বেশি দূর না, কিন্তু তবুও মনে কী আনন্দ কী আর বলবো। তো তাড়াতাড়ি করেই বেরিয়ে যাবো। আর সব কিছু দেখলাম ঘরের যে ঠিকঠাক আছে কি না, কারণ ঘর থেকে বেরোনোর আগে সব চেক করে নিই যে সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখেছি কি না, আর ঠিকঠাক আছে কি না। সব কিছু জায়গার জিনিস জায়গায় রেখে আমি কিন্তু গুছিয়ে গাছিয়ে বেরোই, যাতে বাড়িতে এসে আমার কোনো সমস্যা না হয়। তো দেখতেই পাচ্ছ ব্যাগ নিয়ে আমাকে যেতে হচ্ছে। দাদাভাইয়ের জামাকাপড়, আমার জামাকাপড় একটা ব্যাগের মধ্যেই ভরে নিয়েছি। যেহেতু দাদাভাই বেরিয়ে গেছে, তা ওর জিনিসগুলো আমাকেই বহন করতে হবে, আর কিচ্ছু করার নেই। তো ফাইনালি কিন্তু রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আর বাড়ির কাছেই পেয়ে যাব টোটো জানি। তো বেরিয়েই পেয়ে গেছি, কারণ বিকেল বিকেল ছিল সময়টা, বেশি দূর আমাকে যেতে হয়নি আর কি, একদম কাছেই ছিল টোটো। তো টোটোয় উঠে পড়লাম। এই দেখো আমাদের মাঠে সব ছেলেপেলেরা তখনও খেলাধুলো করছে আর কি। তো ভীষণ ভীষণ ভাল লাগছে যে অনেক দিন পর আবার বোনের বাড়িতে গিয়ে আবার আমরা একসাথে হচ্ছি আর কি। অনেক দিন পর একসাথে হচ্ছি না, কিছুদিন আগেই একসাথে ঘুরেছি, কিন্তু ওর বাড়িতে অনেক দিন পরে যাচ্ছি আর কি। তো সন্ধে কিন্তু তখনও নেমে নেমে আসছে আর কি, বেশি আর দেরি নেই সন্ধে নামতে। তো টিকিট কাউন্টারে এসে একটু টিকিট কেটে নিলাম ব্যারাকপুরের টিকিট কাউন্টারে এসে। আর ওদিকে একটা গাড়ি বেরিয়ে গেল, তাড়াহুড়ো করে উঠছিলাম, দেখলাম বেরিয়ে গেল। আসলে এমন কিছু তাড়াহুড়োও না, মনে হয় জানি যতটা তাড়াতাড়ি যাব ততটা তাড়াতাড়ি আমি পৌঁছতে পারবো আর কি, আর ওদের সাথে একসাথে জয়েন হতে পারবো। তার কি করা যাবে। আর দেখো ১ নম্বরে, ব্যারাকপুরের ১ নম্বরে রয়েছে ব্যারাকপুর লোকাল, সেই অ্যানাউন্সটা আমি শুনিনি। ২ নম্বরে চলে এসেছি। আবার সিঁড়ি ভেঙে কে যায়, কিন্তু চোখের সামনে দিয়ে ফাঁকা গাড়িটা বেরিয়ে গেল, সেটাতেও আফসোস হচ্ছে। তাতে কি, পরক্ষণেই কল্যাণী লোকাল ছিল ২ নম্বরে, সেটা অ্যানাউন্স করে দিল। আর খুব বেশি ভিড়ও ছিল না, তো সেটা আসাতে ঝটপট করে সেইটাতে উঠে পড়লাম। কারণ বেশি ভিড়ও নেই, ফাঁকাই আছে। একটু ভয় পাচ্ছিলাম যদি ভিড় হয়, আবার ব্যাগ নিয়ে তো। যাই হোক, একা একা অনেক দিন পরে ট্রেনে যাচ্ছি আর কি। আমি একা একা যাতায়াত করি, অনেকবারই গেছি এসেছি, তো সেটাতে কোনো সমস্যা হয় না। তো অনেক দিন পর আবার বেরোলাম, আর সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ তাড়াতাড়ি পৌঁছে যাবো আর কি। তো নেমে পড়লাম সোদপুর স্টেশনে। সোদপুর থেকে আমার মেজো বোনের বাড়িতে যেতে খুব সুবিধা হয়। তা ওখান থেকে আমি অটো ধরে নেবো আর কি। তার আগে দেখো রাস্তাঘাটে যা ভিড়, বাপরে বাপ!
আর মনে মনে ভীষণ আনন্দ লাগছে। দাদাভাইকে মাঝখানে একবার ফোন করেছিলাম, বললো আমার আসতে একটু দেরি হবে। তো ভেবেছিলাম একটু চপ সিঙ্গারা এসব কিছু নিয়ে যাব। ওরে বাপরে বাপ, সন্ধেবেলায় লাইন দেখেছো চপ সিঙ্গারার দোকানে? ওই দেখে আমি আর দাঁড়াইনি, কতক্ষণ দাঁড়াবো, ওরা ভাজতে ভাজতেই দেখছি বিক্রি হয়ে যাচ্ছে। তো ওদিকে যদি দেরি করি আবার এখানে অটোর লোক হবে না, এখানে আবার দেরি করতে হবে। সেটাই হলো, এসে অনেকক্ষণ অটোতে বসে থাকতে হলো, ওয়েট করতে হলো, লোক হচ্ছিল না বলে উনি ছাড়ছিলই না। তা ফাইনালি এসে নেমে পড়েছি বোনের বাড়ির একদম কাছে। আর ওদেরকে না জানাইনি যে আমি আসছি। আসবো জানে, কিন্তু কোন টাইমে বেরোচ্ছি সেটা জানে না। ওরা জানে আমরা অনেক রাত্তির করে আমি আর দাদাভাই দুজনে একসাথে আসবো, সারপ্রাইজ দেবো বলে। আমি আর বলিনি যে আমি একাই বেরিয়ে গেছি, আমি আগে আসছি, সেই কথাটা একদম জানাইনি। তো বোনের দেখো পার্লারটা খোলা, ভাবলাম পার্লারে হয়তো আছে। তা গিয়ে একটুখানি দাঁড়িয়ে দেখলাম যে পার্লারে আছে কিনা। না, পার্লারে নেই, ও ঘরের ভেতরেই আছে। এসে দেখছি এই দেখো শুয়ে রয়েছে। আর সারপ্রাইজ হয়ে গেছে আমাকে দেখে। তা কিছুক্ষণ পরে আবার কাস্টমার এসছে, ও চলে গেছে পার্লারে আর কি, কাস্টমারের কাছে। আর আমাকে নিয়ে দেখো আমার ভাইয়ের বউ আর আমার ভাইয়ের মেয়ে আবার বেরিয়ে গেছে। সেটা কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে পরের ব্লগে শেয়ার করব। মানে গিয়ে পাটা ফেলতে পারিনি, একদম ধরে টেনে নিয়ে আবার যাচ্ছে। দেখো সেই অটো করে, কিছুতেই আমি যাব না, বলছে না না যেতেই হবে আমাদের সাথে, চলো। তো ফাইনালি চলে এসেছি মেলাতে। চলো টাটা, নেক্সট ব্লগে